আসসালামু আলাইকুম দর্শক, জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মৃত্তিকা মুস্তফা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিতে দেশে এসেছেন তার পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান। সকাল 10:50 তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG-302 ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ডক্টর জুবাইদা রহমানের নিরাপত্তায় বিমানবন্দরে মোতায়েন করা হয় পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। ডক্টর জুবাইদা রহমানকে বহনকারী ফ্লাইটটি অবতরণের পরই বিমানবন্দরে আনুষ্ঠানিক কার্যক্রম শেষ করে বেগম খালেদা জিয়াকে দেখতে দ্রুত এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন ডক্টর জুবাইদা রহমান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে লন্ডনে যাত্রার উদ্দেশ্যে জর্জিয়ার রাজধানী তিবিলিসির শোটা রুস্তাভেলে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শনিবার সন্ধ্যায় জার্মানির একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। এয়ার অ্যাম্বুলেন্সটি 20 থেকে 22 টনের ছোট একটি জেট। রোগীসহ 2-3 জন অ্যাটেন্ডেন্স এয়ার অ্যাম্বুলেন্সটিতে যেতে পারবে। জার্মানির এই এয়ার অ্যাম্বুলেন্সটি এখন আছে ইউরোপের দেশ জর্জিয়ায়। দেশটির প্রধান বিমানবন্দর শোটা রুস্তাভেলি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শনিবার দুপুরে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে। 7 ডিসেম্বর সকালে এয়ার অ্যাম্বুলেন্সটি খালেদা জিয়াকে নিয়ে রওনা করার সম্ভাবনা রয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিষয়টি নিশ্চিত করেছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল হয়েছে জেলায় জেলায়। জেলা বিএনপি ও দলটির অঙ্গ সংগঠন সাবেক প্রধানমন্ত্রীর সুস্থতা কামনার দোয়ার আয়োজন করে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্র নিয়ে রাজীব আহমেদের রিপোর্ট। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গাজীপুরে দোয়া মাহফিল হয়েছে। কালীগঞ্জ উপজেলার পানজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক AKM ফজলুল হক মিলন। কালীগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ এলাকাবাসীরা এতে অংশগ্রহণ করেন। নরসিংদীর সদর উপজেলার বিভিন্ন মসজিদে ইমাম ওলামা মাশায়েখদের নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মতবিনিময় সভা করেছে জেলা ওলামা দল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নাটোরের জেলা আইনজীবী সমিতি দোয়া মাহফিলের আয়োজন করে। শহরের কোট বাইতুল আমান জামে মসজিদে ওই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বগুড়ায় কোরআন খতম, দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়েছে। শহরের দত্তবাড়ির রওশন শাহ আনোয়ারুল উলুম তাজবিরুল কোরআন হাফিজিয়া মাদ্রাসায় কোরআন খতমে অংশ নেন 3 শতাধিক শিক্ষার্থী। ঝিনাইদহের কালীগঞ্জে সরকারি নলডাঙ্গা ভূষণ মাঠে পৌর ও উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল হয়েছে। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সদুল্লাপুর ইউনিয়নের পাঠানবাজার আবেদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে কোরআনে খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায়। রাজীব আহমেদ, চ্যানেল আই। এবারে ভোটের হাওয়া। ভোট নিয়ে আলোচনা এখন সারা দেশে। নানান বয়সী নানান পেশার মানুষ নির্বাচন নিয়ে কি ভাবছেন সেটা জানতে সারা দেশে ঘুরে বেড়াচ্ছে চ্যানেল আইয়ের ক্যামেরা। আজ জানবো নির্বাচনকে ঘিরে গোপালগঞ্জের ভোটারদের কথা। আমরা গোপালগঞ্জের মানুষ, আমরা থাকতে চাই শান্তিতে, আমরা চাই নির্বাচন, সুষ্ঠু নির্বাচন, সবাই সম্মিলিতভাবে, কেউ বাদ দিয়ে কেউ নির্বাচন আমরা চাই না। আমরা 10 জন লইয়া চলতে চাই, 10 জন যদি ভালো চাই তো সবাই আমরা ভালো থাকি। আমি চাচ্ছি একটা সুষ্ঠু নির্বাচন দেখতে, যাতে আমাদের দেশের উন্নতি হয়, সবকিছুর উন্নতি হয়, রাস্তাঘাট, লেখাপড়া, জনগণের উন্নতি হয়, এরকম একটা নির্বাচন আমি চাচ্ছি। সবাই একতাই হয়, সব দলের অংশগ্রহণ এবং সুস্থ নির্বাচন। এই নির্বাচনে কোনো দলই মাইনাস ফর্মুলায় যাবে না। এখানে আওয়ামী লীগ যেমন সমানভাবে থাকবে, বিএনপি থাকবে, জাতীয় পার্টি, সব দলের অংশগ্রহণমূলক এটা আমরা নির্বাচন ইস্যুর কাছে চাই। দেশে একটা সুস্থ নির্বাচন চাই এবং একজন ভালো সরকার চাই।
এই দেশের রাজধানী কোনোক্ষণই যাতে না হয়, শৃঙ্খলাভাবে দেশটা যাতে চলে। এবারে অন্যান্য সংবাদ। শেখ হাসিনাকে দেশে ফিরতে ভারতের ইতিবাচক সাড়া পাওয়া যায়নি বলে মন্তব্য করে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বলেছেন, শেখ হাসিনাকে ফেরতের বিষয়ে ভারত পরীক্ষা নিরীক্ষা করছে। রংপুর সফরে গিয়ে সাংবাদিকদের তিনি বলেন, তারেক রহমানের দেশে ফেরা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো তথ্য নেই। আরাকান আর্মিদের হাতে জেলে আটকের ব্যাপারে সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। সেই সাথে ভবিষ্যতে নির্বাচিত জনপ্রতিনিধিরা উত্তরাঞ্চল সহ দেশের সকল অঞ্চলের সুষম উন্নয়ন করবে বলে প্রত্যাশা করেন পররাষ্ট্র উপদেষ্টা। শেখ হাসিনার ব্যাপারে বিষয়টা হচ্ছে যে আমরা তো চেয়েছি যে তাকে ফেরত পাঠানো, যেহেতু উনি একজন কনভিক্টেড, যেহেতু সর্বোচ্চ বিচারিক সংস্থা তাকে একটি শাস্তি দিয়েছে, কিন্তু আমরা ইতিবাচক কোনো সাড়া এখন পর্যন্ত পাইনি। এটা নিয়ে আমার মনে হয় স্পেকুলেট না করাই ভালো, দেখা যাক কি হয়। আমরা তো চেয়েছি খুব, এ ধরনের ঘটনায় তো ঝট করে একদিনে 7 দিনে কোনো পরিবর্তন ঘটে না। আমরা অপেক্ষা করব, দেখি কি ভারতের কর্তৃপক্ষ থেকে কি পাওয়া যায় রিয়াকশন। একটা রিয়াকশন আমরা দেখেছি, সেটা হলো তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখছে, এরকম একটা কথা আসছে আমাদের। দেখুক, তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখুক। তারেক রহমান বাংলাদেশের ভোটার কিনা এই প্রশ্ন অবান্তর বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। ঝিনাইদহের শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজে হাজী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান শেষে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যেহেতু তিনি নির্বাচন করতে চেয়েছেন তাই ধরেই নিতে হবে তিনি বাংলাদেশের ভোটার ও নাগরিক। সে সময় দেশের বিভিন্ন জেলায় জুলাই গণহত্যার বিচার দ্রুত সময়ের মধ্যে শেষ হবে বলেও আশা প্রকাশ করেন অ্যাটর্নি জেনারেল। উনি খুব ভালো করে জানেন যে ভোট করতে হলে কি কি করতে হয়, সুতরাং উনি ভোটার হয়েছেন কি হননি এই প্রশ্ন অবান্তর। দ্রুততম নিষ্পত্তি করার জন্য বিচার বিভাগ সংস্কারের পার্ট হিসাবে ইতিমধ্যেই সারা বাংলাদেশে বিভিন্ন আদালত প্রতিষ্ঠিত হয়েছে। ফলে মেন ট্রায়ালের উপরে যে ফোকাস, সেটা দেওয়ার জন্য ওই আদালতগুলোকে সংশ্লিষ্ট সাবজেক্ট চলে গেলে ট্রায়ালগুলো দ্রুততম সময়ে শেষ করা যাবে বলে আমরা বিশ্বাস রাখি, এবং সেই প্রক্রিয়া, সেই পথ ধরে আমরা হেঁটে চলেছি। এবারে সারা দেশের খবর নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। পাবনা মেডিকেল কলেজ হিস্ট্রি অফ মেডিসিনের উপর প্রেজেন্টেশন হয়েছে। অনুষ্ঠানে প্রেজেন্টেশন উপস্থাপন করেন আর্মস ফোর্সেস মেডিকেল সার্ভিসেস এর সাবেক মহাপরিচালক মেডিসিন বিশেষজ্ঞ অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডক্টর রবিউল হোসেন। প্রতিবন্ধী দিবস উপলক্ষে চট্টগ্রামে 2 দিনের অন্তর্ভুক্তিমূলক মেলা করেছে জেলা সমাজসেবা কার্যালয় সহ বিভিন্ন সংগঠন। উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন। মেলায় 19টি সংগঠনের স্টল দিয়ে তাদের কার্যক্রম তুলে ধরে। ফেনী সদর উপজেলার 12টি ইউনিয়নে বাছাই করা সুবিধাবঞ্চিতদের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ক্রীড়াসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি থেকে এসব উপকরণ বিতরণ করেন জেলা প্রশাসক মনিরা হক। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নাগরিকদের অধিকার ও আধিপত্য বিষয়ক প্রশিক্ষণ হয়েছে। জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের সভাপতি এস.এম. মারুফ হুসাইন ও সাধারণ সম্পাদক রহমত আলী সহ একাধিক নেতার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে এনে গাজীপুরে সংবাদ সম্মেলন করেছে কমিটির এক অংশ। জামালপুরে সাংবাদিক নেতা আরজু আখন্দ সহ 8 জন সাংবাদিক ও দলিল লেখকদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা বাতিলের দাবিতে মানববন্ধন করেছে সুশীল সমাজ। ঝালকাঠিতে বীর নারায়ণ ও কায়াগ্রামের ভূমি দখলদারীদের বজলুর রহমান ঢালির বিরুদ্ধে মানববন্ধন করেছে সাধারণ কৃষক পরিবারের কয়েকশো মানুষ। নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে মানিকগঞ্জে পরিবার কল্যাণ সেবা সপ্তাহ উপলক্ষে অ্যাডভোকেসি সভা হয়েছে। মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন পরিষদের উদ্যোগে গ্রাম পুলিশ বাহিনীর নারী সদস্যদের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় বিষয়ক গবেষণা তথ্য উপাত্ত সংগ্রহ কর্মশালা হয়েছে। মুন্সিগঞ্জে সরকারি হরগঙ্গা কলেজের গণিত বিভাগের উদ্যোগে গণিত উৎসব হয়েছে। উৎসব পরিচালনা করেন কলেজের বিভাগীয় প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম। টাঙ্গাইলের সদর উপজেলার চারাবাড়ি এলাকায় গর্ভবতী ও দুগ্ধদানকারী নারীদের আর্থিক সহায়তা দিয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিট। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি জিয়াউল হক শাহিন। রাজীব আহমেদ, চ্যানেল আই। দর্শক, জনপদের খবর আজকের মতো এই পর্যন্ত। একটু পরেই কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।